হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফুলতলি বিচে এখন আছি। এই ফুলতলি বিচে এবার ফার্স্ট টাইম আসা আমার। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বালুকাময় সৈকত। আমি এই সমুদ্র সৈকতের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। খাবার, এখানকার সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। সর্বপ্রথম আপনি যদি চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে যদি আপনি এই আনোয়ারা বালুকাময় সৈকত অর্থাৎ পার্কিচর যদি যেতে চান তাহলে খুবই সহজ। পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বালুকাময় সৈকত। কর্ণফুলী নদীর মোহনার পূর্ব দক্ষিণ তীরে অবস্থিত 15 কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি স্থানীয় জেলেদের জীবিকা ও প্রকৃতির এক ঐতিহাসিক মিলনস্থল, যা 1990 এর দশকের পর থেকে ধীরে ধীরে একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পরিণত হয়। কর্ণফুলী নদীর মোহনায় পশ্চিম তীরে পতেঙ্গা এবং পূর্ব দক্ষিণ তীরে পার্কি সৈকত অবস্থিত। কালক্রমে নদী ও বদ্বীপের পলল জমে এই উপকূলীয় বালুকাময় সৈকতটি গঠিত হয়েছে। ফুলতলি বিচে আমি অবস্থান করছি এখন। পার্কিচরে আমি বেশ কয়েকবার আসছি, কিন্তু ফুলতলি বিচে প্রথমবার আসা আমার আজকে। তবে দেখতে থাকুন। কোনো নির্দিষ্ট প্রাচীন স্থাপনা বা ঐতিহাসিক ইভেন্ট না থাকলেও সৈকত ও এর আশেপাশের অঞ্চলটি মূলত স্থানীয় জেলে সম্প্রদায় এবং ঐতিহ্যবাহী মৎস্য আহরণের কেন্দ্র হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসে। এখন হচ্ছে জোয়ারের সময়, জোয়ারের পানিতে এখানে ভরে গেছে, পানিটা অনেকটা কাছে চলে আসছে জোয়ার হওয়াতে। বাটার সময় পানির লেয়ারটা অনেক বেশি নিচে নেমে যায়, যার কারণে এখানে হাঁটার একটা সুযোগ হয়। কিন্তু এখন আমরা যে পাথরের যে বরফ গুলো দিয়েছে, এই বরফের উপর দাঁড়িয়ে আমরা যতটুকু পারছি এখান থেকে এই বীজটা অনুধাবন করছি এবং অসাধারণ সৌন্দর্য, অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ। বিচের এই ঢেউটা আমাকে স্মরণ করিয়ে দেয় কক্সবাজার সমুদ্র সৈকতের সেই অসাধারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কথা মনে করিয়ে দেয় আমার। এক সময় সমুদ্র সৈকত বলতে মানুষ শুধু কক্সবাজার ও পতেঙ্গাকেই বুঝত, তবে পরবর্তীতে বন বিভাগের উদ্যোগে সৈকতের পাশে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ সবুজ ঝাউবনের সৃষ্টি করা হয়। এই ঝাউবন ও নয়নাভিরাম পরিবেশের টানে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। 2013 সালে বারাসত ইউনিয়ন পরিষদ পার্কিকে পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে চট্টগ্রাম শহর থেকে মাত্র 25 থেকে 35 কিলোমিটার দূরের এই স্পটটি স্থানীয় ও দূর দূরান্তের দর্শনার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আনোয়ারার এই ফুলতলি বিচের যে পাশটা নতুনভাবে এখানে সাজানো হয়েছে, আমি সেই স্থানটা সর্বপ্রথম এখানে ভ্রমণ করি। এখানে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, দেখেন এই সিঁড়িতে কিন্তু নামা অনেকটা ঝুঁকি আছে। আমি খুব সাবধানে এই সিঁড়ির নিচে নামার পর তখন পুরো বিচটা আমি উপলব্ধি করতে সক্ষম। এই বিশাল বিশাল ঢেউয়ের সৌন্দর্যটা আমি খুব কাছ থেকে অনুভব করতে থাকি এবং প্রকৃতির খুব কাছ থেকেই অনুভবটা আমার মধ্যে হয়। দেখতে পাচ্ছেন এটা গোড়া, আর হচ্ছে আমি হাঁটতে আছি। এখানে হচ্ছে বরফ দিয়ে এমন ভাবে সাজানো হয়েছে যেন ভাঙনটা রোধ করে। এই প্রত্যেকটা জায়গায় এতভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে এখনো পর্যন্ত অনেক কাজ চলমান।
এই কে ঘিরে অনেক পরিকল্পনা আছে। সমুদ্র সৈকতের পাশের এই জায়গাটা আসলে খুবই অসাধারণ। গ্রামের এই সুন্দর সবুজ ঘাস থেকে আমার ক্লিপটা নিতে খুব ইচ্ছে হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সৈকতের পাশেই খাবারের জন্য সুব্যবস্থা করা হয়েছে। এখানে হচ্ছে চাইলে বসে আরাম আয়েসে খাবার গ্রহণ করতে পারে এবং সমুদ্রের খুব দূরবর্তী জায়গায় আমি জুম দিয়ে এই শটগুলো নিয়েছি। এখানে হচ্ছে অনেকগুলো মালবাহী জাহাজ অবস্থান করছে নৌকা ফেলে। আমি হাঁটতে আছি এবং আশেপাশের সবকিছু উপভোগ করছি। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক অনেক সমুদ্র সৈকত আছে, তবে আমরা মূলত সমুদ্র সৈকত বলতে একটাই চিনি, সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু আরো জানা অজানা অনেক সৈকত এখনো পর্যন্ত আছে, যেগুলোতে হচ্ছে কক্সবাজারের মতো হয়তো এখনো পর্যন্ত তেমন একটা বাজেট করা হয় নাই। কক্সবাজারের যেভাবে বাজেট করা হয়েছে, যেভাবে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, ঠিক সেভাবে যদি অন্য অন্য বিচগুলোতে যদি সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তাহলে ঠিক কক্সবাজার চেয়ে আরো অনেক বেশি সুন্দর বৃদ্ধি পাবে এই সৈকতগুলো। দেখতে থাকুন আপনারা। আর হচ্ছে এই সুন্দর সমুদ্র সৈকতে যখন আমি হাঁটছিলাম, তখন আমার শৈশবের সেই ফুটবল খেলার কথা আমার ঠিক মনে পড়ে গেল, যেখানে আমাদের একটা খেলার মাঠ ছিল এবং সেই খেলার মাঠে আমরা অনেকজন ফুটবল খেলার জন্য যাই, যেখানে হচ্ছে 11 জন করে দুই পক্ষে হচ্ছে 22 জন ফুটবল খেলতে পারে। কিন্তু জায়গা না থাকার কারণে সমতল আমরা প্রায় 15 জন করে ফুটবল খেলতাম। কিন্তু আজকে এই ফ্রি জায়গাটা দেখার পর আমার সেই কথাটা স্মরণ করিয়ে দিল। দেখতে পাচ্ছেন এখানে দুইজন বন্ধু, তারা সাইকেলটা রেখে তারা নিজেদের গল্প ব্যস্ত ছিল। ঠিক তখনই আমি তাদেরকে বলে আমি সাইকেলটা চালাচ্ছি। খুব ছোটকালে কিন্তু আমি সাইকেল চালিয়েছি। আমার সেই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি সাইকেলটা আবার একটু ট্রাই করে নিলাম। খুবই ভালো লাগছে, শৈশবের কথা মনে করে দিল। বিচে সাইকেল চালানোটা একটু কষ্টের। এখানে রাইড শেয়ার করছেন অনেকে চাইলে। বিচের মাঝখানে সারি সারিভাবে অনেক নদী ভাঙন শুরু হয়েছে, যে পানি যাওয়ার যে রাস্তাটা, পানির ধারার সৌন্দর্যটা আমি শটটা নিয়েছি। পানির স্রোতটা আসলে খুবই অসাধারণ ছিল এবং হাঁটতেছিলাম। এক পর্যায়ে এখানে চারকি দিয়ে এই খেলাটা দেখার পর আমি ট্রাই করলাম, 10টা নিলাম 20 টাকা দিয়ে। এখানে যদি উইন হতে পারলে, এখানে হচ্ছে অনেকগুলা আইটেম আছে, সাবান আছে, জুস আছে এবং এখানে আরো অনেক প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে আপনি উইন হবেন, তারা সেটার ঠিক মূল্যটা আপনাকে দিয়ে দিবে। তাই আমি আমার মতো করে অনেক ট্রাই করলাম, কিন্তু পারছিলাম না। যাই হোক, এখন এই বিচের মাঝখানে বেশ কিছু গাছের টুকরা এখানে অবস্থান করছে এবং অনেক ছেলেরা এখানে একযোগ হয়ে ফুটবল খেলার জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকে রাইডিং করছে বিচে। এত বিশাল জায়গা, এখানে চাইলে হোটেল, মোটেল এবং রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছু স্থাপনা করার যথেষ্ট সুযোগ আছে। টুরিস্টদের আরো বেশি আসার একটা সুযোগ হবে। যদি এখানে বাজেট হয়, তাহলে সেই বাজেটটা পর্যটকদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই বিচে আসার পর আমি একটা জিনিস উপলব্ধি করেছি, সেটা হচ্ছে এখানে নিরাপত্তা আর একটু জোরদার করা উচিত। কারণ এখানে কোনো পুলিশ ফাঁড়ি নেই বা এখানে সিকিউরিটি নেই। এখানে আমি ঠিক কক্সবাজারের মতো কোনো সিকিউরিটি দেখতে পাই নাই, যদিও আছে হয়তো দূরে, কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে টুরিস্টদের নিরাপত্তার যে একটা বিষয় আছে, আসলে সেটা আমি দেখতে পাই নাই। হয়তো তাদের থাকতে পারে। যাই হোক, তবে বিচের একটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে কোনো খাবার খেয়ে সেই খাবারের খোসাটা যেখানে সেখানে ফেলা যায় না।
এখানে নির্দিষ্ট স্থানে যে একটা ফেলার যে বক্সগুলো ডাস্টবিনগুলো দিয়েছে সেই স্থানে ফেলতে হবে। আমরা যখন খাবার খাচ্ছিলাম ঠিক প্রত্যেক দোকানদার আমাদেরকে সেই সতর্কতা করেছে। কাঁকড়া খাওয়ার জন্য বসছি আমরা। এখানে হচ্ছে 1 পিস কাঁকড়া দিবে, অর্থাৎ 1 পিসে হচ্ছে 6 পিস। এই 1 পিস কাঁকড়ার দাম হচ্ছে 150 টাকা। একটা কাঁকড়াকে 6 পিস করা হয়, এই একটা কাঁকড়াকে 150 টাকা নিচ্ছে। তা আমি বলেছি যে 150 টাকা হলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু ওরা বলতেছে এটা এক্সপেন্সিভ না, এটা হচ্ছে সচরাচর একটা রেট। তো যাই হোক, ওদের একটা কাঁকড়ার দাম 150 টাকা শোনার পর আমার মনে হচ্ছে আমি যে এখানে বসে যাই, এই যে প্রকৃতির এত সৌন্দর্য একটা বাতাস আমার গায়ে লাগছে, সেটার দাম সহ তারা হয়তো নিয়ে নিচ্ছে। যাই হোক, এক প্লেট পেঁয়াজুর দাম হচ্ছে 50 টাকা। আমি পেঁয়াজুটা টেস্ট করছি, এটা আসলে খুবই সুস্বাদু। আমরা যারা গিয়েছি আমরা প্রত্যেকে 1 প্লেট করে নিয়েছি, এটা চাইলে ট্রাই করতে পারেন। বিচের আকর্ষণ হচ্ছে পেঁয়াজু এবং কাঁকড়া। এবং আমি যখন হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে চলে যাই, তখন হচ্ছে একটা স্থানে আসার পর এখানে হচ্ছে বাঁশ দিয়ে এমনভাবে ঘেরাও করা হয়েছে, আমি যতটুকু গ্যাস করলাম এটা হচ্ছে শুটকি তৈরির জন্য। এবং আমরা একটা পাশে গিয়ে ফুচকা অর্ডার করলাম, এবং সেই ফুচকাটা যখন ট্রাই করছিলাম আমার একদম টেস্ট লাগে নাই, এটা একদম বাজে হয়েছে। তারপরও সমুদ্র সৈকতে আসছি, এই ফুচকা খেতে মন চাচ্ছিল তাই খেলাম। পড়ন্ত বিকালে সূর্য যখন প্রায় নিচে নেমে গেছে তখন হচ্ছে এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল, এবং আমি সেই ভিডিওটা ধারণ করেছি। আমি অনেকগুলো ছবিও নিয়েছি। সারিবদ্ধভাবে যে ঝাউবনটা আছে ঠিক ওইটার পাশে আমি যখন হাঁটছিলাম তখন চারিপাশটা আসলে খুবই সুন্দর এবং অসাধারণ লাগছিল। পড়ন্ত বিকালের সেই সূর্যের ছবি ধারণ করেছি, এবং আমি পা ভেজানোর জন্য নিচে নামতেছি। প্রিপারেশন ছিল না, এবং এই পা ভিজানোর মজাটাই কিন্তু অসাধারণ ছিল। চারদিকে আসলে খুব সুন্দর পরিবেশ। কক্সবাজারের যে আমরা যখন পানিতে নামি তখন পায়ে কোনো হচ্ছে কাদা লাগে না, কিন্তু এই বিচে যখন আমরা নিচে নামি তখন হচ্ছে এখানে অনেকটা কাদা লেগে যায়। বালুটা খুবই কম, পানির সাথে বালুটা খুবই কম, তবে উপরে উঠলে কিন্তু বালিটা থাকে। যাই হোক, সর্বশেষ আমি পুরোটাই দেখানোর চেষ্টা। এখানে দল বেঁধে ফুটবল খেলছে। আসলে এই সৌন্দর্যটা খুবই অসাধারণ ছিল, এবং আমি আমার ট্রাইপডটা অনেক উঁচুতে তুলে আমি পুরো বিচের ভিউটা নিয়ে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি এবং হাঁটছিলাম। এবং আমি আমার ছবি এবং ক্লিপ নেওয়ার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে আমি যখন দৌড়াচ্ছি তখন সে মহা খুশি। তাকে খুশি করার জন্য আমি আসলে এইভাবেই দৌড়াচ্ছিলাম। সে খুব আনন্দ পাচ্ছিল আমার এই দৌড়ানি দেখে, এবং সে খুব এক্সাইটেড। যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন বা দেখবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।